ওকে, সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই খুব খুব ভালো আছো। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিএসএল অ্যান্ড এসএসএল। অ্যাকচুয়ালি এটা সিরিয়াসলি খুব ইম্পর্টেন্ট টপিক। বিএসএল মানে হচ্ছে বাই সাইডের লিকুইডিটি, ঠিক আছে, আর এসএসএল মানে হচ্ছে সেল সাইডের লিকুইডিটি। দেখো, আমি একটা জিনিস একটু আগে বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে আমি প্রথমেও বলেছি, আবারও বলে যাচ্ছি, প্রত্যেকটা টপিক যেগুলো এগুলো ইন্ডিভিজুয়ালি হচ্ছে এক একটা ABCDEFG, এগুলো এক একটা লেটার। এই প্রত্যেকটাকে আমরা কম্বাইন করে দেন আমরা ওয়ার্ড তৈরি করব। যে হয়তো সাপোজ আমরা ওয়ার্ড তৈরি করলাম, হয়তো যে ট্রেড, যেমন আমরা TRADE, তো টি একটা আলাদা লেটার, আর একটা আলাদা লেটার, এ একটা আলাদা লেটার, ডি একটা আলাদা লেটার, ই একটা আলাদা লেটার, সব কটাকে মিক্স করে হলো ট্রেড। ঠিক আছে, অ্যান্ড যখন আমরা এই ট্রেডের মতো ওয়ার্ড নিয়ে আমরা যখন যোগ করব আরো, তখন সেটা তৈরি হবে আমাদের সেন্টেন্স। আলটিমেট সেন্টেন্সটাই আমাদের টার্গেট, অর্থাৎ আমরা যেন মার্কেটে আমরা বাইং করে প্রফিট ইনকাম করতে পারি। ঠিক আছে, তো এখনই এইসব টপিক গুলো নিয়েই কেউ মাঠে নেমে পড়ো না যে হ্যাঁ আমি এখন ট্রেড নেবো, এখন ট্রেড নেবো। আই ডোন্ট থিঙ্ক দ্যাট তোমরা প্রফিটেবল হতে পারবে। হয়তো এক একটা ট্রেড, দুটো তিনটে ট্রেড হয়তো বাই লাখ চলে যাবে, বাট এগুলো এক একটা ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এগুলোকে আমরা পরে মার্জ করব। যাই হোক, তো বিএসএল এন্ড এসএসএল মধ্যে কথা, এটা হচ্ছে একটা লিকুইডিটি। ঠিক আছে, বাই সাইডের লিকুইডিটি অ্যান্ড সেল সাইডের লিকুইডিটি। দেখো, একটা জিনিস মাথায় রাখো, মার্কেট চলে লিকুইডিটির উপর। খুব সিম্পল ফান্ডা, আমি যখন এরপরে ডিলিং রেঞ্জে আসবো বা আরো কনসেপ্ট গুলোতে যখন আসবো তখন বুঝতে পারবে। সেটা হচ্ছে খুব সিম্পল, বেসিক ভাবে তোমাদেরকে যদি বলি তাহলে মাথায় রাখো, যেমন এই ডায়াগ্রামটাতে আমি যদি তোমাদেরকে বলি, বেসিক মাথায় রাখো। প্রাইস এইখান থেকে আপসাইডে গেছে, এবার প্রাইস করবে কি এইখান থেকে এই নিচের লিকুইডিটি কোথায় আছে সেই লিকুইডিটি নিতে আসবে প্রাইস। প্রাইস নিচের লিকুইডিটি নিতে আসলো, নিচের লিকুইডিটি প্রাইসের নেওয়া হয়ে গেছে। এবার প্রাইস কি করবে, কোথায় লিকুইডিটি আছে সেটা খুঁজবে। তো প্রাইস লিকুইডিটি দেখতে পাচ্ছে এই জায়গাটাতে, তাহলে প্রাইস অটোমেটিক্যালি এইখান থেকে আপসাইডে যাবে লিকুইডিটি নিতে। কিচ্ছু করে নাই, যাবেই। যখন আমি মার্কেট অ্যালগরিদম নিয়ে যখন ভিডিও গুলো করবো তখন এই জিনিসগুলো আরো বুঝে যাবে। তো মার্কেটকে যেতেই হবে, কিছু করার নাই। মার্কেট এখান থেকে লিকুইডিটি নিল, লিকুইডিটি নেওয়ার পর মার্কেট কি আবার এই নিচে আসবে? হ্যাঁ, নিচে আসতো, কিন্তু এখানে এফবিজি আছে বলে মার্কেট নিচে আসবে না, এখানকার যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিকে নিয়ে যাবে। মধ্যে কথা হচ্ছে মার্কেট লিকুইডিটির উপর কাজ করে। ঠিক আছে, এক সাইডে লিকুইডিটি মার্কেট নিয়ে আপ সাইডে যাবে, এখানকার লিকুইডিটি নিয়ে মার্কেট আবার নিচে আসবে। যদি এসব জায়গাতে কোথাও লিকুইডিটি পায় তাহলে এটাকে নিয়ে আবার উপরে যাবে। যদি এখানকার লিকুইডিটি না থাকে কোথাও, তাহলে নিচে একদম এই লিকুইডিটি নিতে আসবে। এইভাবে একটা লিকুইডিটি নেয়, আরেকটা লিকুইডিটি নেয়, এইভাবে লিকুইডিটি নিয়ে নিয়ে মার্কেট চলে। ঠিক আছে, বাই সাইড লিকুইডিটি আর সেল সাইড লিকুইডিটি কি? বাই সাইড লিকুইডিটি আপাতত মাথায় রাখো, আমি পরে ডিটেলসে বলছি। এই লিকুইডিটিটা আমরা মার্কিং করব সুইং এর ক্ষেত্রে। ঠিক আছে, এখানে একটা সুইং ক্রিয়েট হয়েছে, তো এই সুইং এর নিচে আমরা লিকুইডিটি মার্কিং করব। এইটা একটা সুইং হয়েছে, এখানে আমরা লিকুইডিটি মার্কেট করব, মার্কিং করব। ঠিক আছে, এটা একটা, সরি, এটা একটা বুলিশ সুইং। ঠিক আছে, প্রাইস ডাউন সাইডে এসে এখান থেকে আপ সাইডে গেছে, তাহলে সেখানে আমাদের সেল সাইডের লিকুইডিটি এসএসএল মার্কিং হয়। আর এটা একটা আমাদের বেয়ারের সুইং, মানে প্রাইস আপ সাইডে গিয়ে দেন নিচে এসছে, তো সেইখানে আমাদের বাই সাইড লিকুইডিটি মার্কিং হয়। কেন হয়, কি কারণ, আমি আসছি পরে, জাস্ট এখন এগুলো মাথায় রেখে যাও। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস বলি, আমি কেন এটা মার্কিং করে রেখেছি। একটা সুইং কে ন্যাচারালি আমরা সুইং সেটাকে মান্যতা দেবো তখনই যখন এই যে 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেলটা এই সুইং এর লো ব্রেক করবে। আবারও বলছি, এটা আমি দেখাচ্ছি কিন্তু বেয়ারিশ সুইং এর ক্ষেত্রে। আমি এর আগে তোমরা মেবি আমি অ্যাডভান্স অর্ডার ব্লকে আমি এই কনসেপ্টটা একবার আলোচনা করেছিলাম, তো আমি এখন ডিটেলস আলোচনা করব না, আমি এমনি মোটামুটি বলে যাচ্ছি। বুলিশ আমাদের যদি সুইং প্ল্যানিং করি, তো সেই জায়গাটাতে করে 2 নম্বর ক্যান্ডেল এটার লো ব্রেক করবে। কোনো ব্যাপার নেই যে এর নিচে ক্যান্ডেল ক্লোজ করতে হবে, নাও করতে পারে, জাস্ট নিচে এসে লিকুইডিটি নিয়ে এখানে গিয়েও ক্লোজ করতে পারে, যেটা খুশি। 3 নম্বর ক্যান্ডেল যেটা হবে, সেটা আগের যে 1 নম্বর ক্যান্ডেল তার হাই ব্রেক করবে। ঠিক আছে, এন্ড তার উপরে ক্লোজ করবে। আমি আরেকবার রিপিট করছি, 1 নম্বর ক্যান্ডেল যেটা আছে আছে, এর হাই অ্যান্ড লো হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 নম্বর ক্যান্ডেল করবে কি, এই 1 নম্বর ক্যান্ডেলের লো ব্রেক করবে, অর্থাৎ লো এর লিকুইডিটি নেবে। আর 3 নম্বর যে ক্যান্ডেল, সে কি করবে, হাই ব্রেক করবে, অর্থাৎ 1 নম্বর ক্যান্ডেলের হাই লিকুইডিটি নেবে। মধ্যা কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1 নম্বর ক্যান্ডেল আমাদের কাছে ইম্পর্টেন্ট, এর লো ব্রেক হতে হবে আগে, অ্যান্ড এর হাইও ব্রেক হতে হবে।
এই 1 নম্বর ক্যান্ডেলের হাই লো যদি গ্র্যাব হয় তবেই এই পোর্শনটাকে আমরা মার্কিং করব সুইং। এটা আমি বলছি বুলিশের ক্ষেত্রে। এবার এখানে একটা কন্ডিশন আমি পার্সোনালি প্রেফার করি, সেটা হচ্ছে বুলিশের ক্ষেত্রে আপসাইডে ক্লোজিং হলে খুব ভালো হয়। সবসময়তে ক্লোজিং পাওয়া যাবে সেটা না, হায়ার টাইম ফ্রেম অনেক সময় ক্লোজিং পাবে না, তাই বলে কি সেটা সুইং হবে না? অবভিয়াসলি হবে, সেটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে বুঝে যাবে। বাট যারা বিগিনার স্টার্টিং এ আছে তারা মাথায় রাখো, প্রেফার করার, বিশেষ করে ছোট টাইম ফ্রেমে যখন ট্রেড নেবে, ছোট টাইম ফ্রেমে প্ল্যানিং রাখো যে বুলিশের ক্ষেত্রে আপসাইডে ক্লোজিং হওয়াটা খুব দরকারি, যদি হয় তাহলে খুব ভালো। বেয়ারিশ সুইং এর ক্ষেত্রে সেম, এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল, 1 নম্বর ক্যান্ডেলের হাই আর লো এর সাথে আমাদের সম্পর্ক। তাহলে 2 নম্বর যে ক্যান্ডেল হবে, 2 নম্বর ক্যান্ডেল হাই নেবে, হাই নিয়েছে। 3 নম্বর যে ক্যান্ডেল হবে, 3 নম্বর ক্যান্ডেল লো নেবে, লো নিয়েছে। আমি আগেই বললাম লো এর নিচে যদি ক্লোজ করে সেটা সব থেকে বেস্ট, তাহলে সেটা আমাদের স্ট্রং একটা সুইং হিসাবে আমরা মার্কিং করব। অনেক সময় হায়ার টাইম ফ্রেমে পাবে না, তো সেটা ঠিক আছে, তখন সেটা মান্যতা দেওয়া যেতে পারে, সেটা আবারও বলছি এক্সপিরিয়েন্সের সাথে সাথে বুঝে যাবে। বাট ওভারঅল এখন মাথায় রাখো আমরা সুইং প্রেফার করবো এটাকে। 1 নম্বর ক্যান্ডেলের হাই লো আমাদের গ্র্যাব হওয়া দরকার। 2 নম্বর ক্যান্ডেলের ক্ষেত্রে যখন হাই গ্র্যাব করলো সেখানে ক্লোজিং দিলে ভালো, না দিলেও কোনো ব্যাপার নেই, বাট 3 নম্বর ক্যান্ডেল যেটা ডাউন সাইডে আসছে সেটা নিচে ক্লোজিং দিলে খুবই ভালো। ঠিক আছে, এটা আমাদের বিয়ারিশ সুইং। বোঝাতে পারলাম আমি সুইং? ওকে। এই সুইং এর নিচেই আপসাইডের যেই সুইং সেটার নিচে আমরা এসএসএল মার্ক করব, ডাউন সাইডের সুইং এর ক্ষেত্রে আমরা বিএসএল মার্ক করব। কেন, কি ব্যাপার বৃত্তান্ত, এবার আমি পাশের ডায়াগ্রামটাই এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখো ভালো করে। আমি যেটা বলতে চাইছি মোদ্দা কথা, সেটা হচ্ছে প্রাইস এইখান থেকে নিচে আসলো, নিচে এসে প্রাইস আপসাইডে যাচ্ছে, এই জায়গাটাতে করে হিউজ লিকুইডিটি আছে, হিউজ। কারণ প্রাইস এখানে গেছে মানে সবাই কি করেছে, ন্যাচারালি এই জায়গা থেকে, এই জায়গা থেকে সবাই ট্রেড নিয়েছে, আপসাইডে যতটা যায় হোক ট্রেড নিয়েছে সবাই। তাদের এসএল কোথায় আছে, এই যে ক্যান্ডেলটা লো, এই ক্যান্ডেল লো এর নিচে তাদের এসএল আছে। ঠিক আছে, এবার ভালো করে এই জায়গাটায় বোঝো, এইখানে যেই এসএল আছে ট্রেড নিয়েছে কোন দিকে, ভালো করে বোঝো, বাই সাইডের ট্রেড নিয়েছে। এসএল কোথায় আছে, এসএল আছে সেল সাইডে। সেল সাইডে এসএল মানে কি, মানে হচ্ছে যদি এসএল হিট হয় তাহলে তার সেল অর্ডার পাঞ্চ হবে, তাই তো, সেই জন্য এটা সেল সাইডে তার এসএল। আর বাই সাইডে সে ট্রেড নিয়েছে, যেহেতু সেল সাইডে এসএল তার, তাই সেটাকে বলা হয় এসএসএল, অর্থাৎ সেল সাইড, সরি, লিকুইডিটি। তার কারণ হচ্ছে, দেখো ভালো করে এই জায়গাটা বোঝো ভালো করে, আমি এই পোর্শনটা মার্কিং করে রাখছি। ঠিক আছে, কেউ এই জায়গাটায় করে এসএল দিয়েছে একদম লোতে। ঠিক আছে, তোমরা ভালো করে জানো যে কেউ করে কি, যে একদম লো ক্যান্ডেল লোতে এসএল দেয়, কেউ করে কি একটু বাফার দিয়ে তার নিচে দেয় এসএল, এরকম জায়গাতে এসএল দেয়। তো আমি ধরে নিলাম এত দূর পর্যন্ত আমাদের এসএল আছে। ঠিক আছে, তো আমি যদি সেটাকে মার্ক করি তাহলে এইখান থেকে শুরু করে এত দূর বাফার পর্যন্ত সবাই দিয়ে এসএল দিয়েছে আমি ধরে নিলাম। তাহলে এই জায়গাটায় করে কি লিকুইডিটি আছে সবার, সেল সাইডের মানে সেল অর্ডার দেওয়া আছে, বাই সাইডে ট্রেড নিয়েছে, এখানে তাদের স্টপ লস আছে। স্টপ লস মানে কি, বাই সাইডের অর্ডারের স্টপ লস সব সময়তে হয় কি, সেল অর্ডার, তাহলে এখানে সেল অর্ডার আছে। এবার আমি আগেও বলেছি এখনো বলছি বারবার, মার্কেট মুভ করে অনলি ফর লিকুইডিটি। প্রাইস এইখান থেকে আপসাইডে গেছে, এবার প্রাইস রিট্রেসমেন্ট করতে অবভিয়াসলি আসবে, আমি ধরলাম প্রাইস এত দূর রিট্রেসমেন্ট করতে হয়তো আসলো, দেন গেল। এবার প্রাইস কে উপরে যাওয়ার জন্য আবার তো লিকুইডিটি দরকার, ফুয়েল দরকার। আমার কাছে যদি হিউজ পরিমাণ সেল অর্ডার এখানে না আসে, তাহলে আমি হিউজ পরিমাণ বাই অর্ডার আমি ফিলফিল করতে পারবো না, হিউজ বাই অর্ডার ফুলফিল না হলে মার্কেট উপরে যাবে না। তাহলে আমাকে খুঁজে বেড়াতে হবে এখানে কোন জায়গা আছে যে জায়গা থেকে প্রচুর পরিমাণ সেল অর্ডার আছে, যেন সেই জায়গাটাতে আমি বাই অর্ডার যদি আমি দিই, তাহলে এখানে সেল অর্ডার অলরেডি আছে, আমি বাই অর্ডার দিলাম, তাহলে আমার কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেল, প্রাইস আপসাইডে যাবে, সিম্পল ফান্ডা। তো প্রাইসে আমি দেখতে পেলাম যে সেল সাইড এখানে আছে লিকুইডিটি, মানে এইখানে যারা আপসাইডে ট্রেড নিয়েছিল তাদের এখানে প্রচুর এসএল দেওয়া আছে। সেই জন্য বারবার বলা হয়, তোমরা মাথায় রাখবে, আমিও অনেকবার বলেছি এবং শুনেওছো, প্রত্যেক সুইং হাই, সুইং লো এবং সুইং হাই এ প্রচুর লিকুইডিটি থাকে, প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে তে প্রচুর লিকুইডিটি থাকে।
এটা আমি বারবার বলেছি, তোমরা শুনেওছো। তো মাথায় রাখো, সুইং হাই সুইং লোতে প্রচুর লিকুইডিটি থাকে, আর এই সুইং হাই সুইং লোকেই আমরা এসএসএল বিএসএল বলে মার্ক করছি। যাই হোক, তো আমরা দেখতে পেলাম যেটা, যে এই জায়গাটাতে করে প্রচুর সেল সাইডের লিকুইডিটি দেওয়া আছে। তাহলে প্রাইস যদি আমি এখানে নিয়ে যেতে পারি, আমার কথাটা ভালো করে শোনো, আমি এটা ডেপথে বলছি না, সবকিছু বলা পসিবল না। যারা মার্কেট চালায় তারা খুঁজে বেড়াচ্ছে কোন জায়গাতে আমি নিয়ে গিয়ে বাইং অর্ডার পাঞ্চ করলে আমার 2 সেকেন্ডের মধ্যে আমার সমস্ত অর্ডার ক্লিয়ার হয়ে যাবে। সে দেখতে পেলো যে এখানে হিউজ সেল অর্ডার পাঞ্চ করা আছে। তাহলে প্রাইস যদি আমি এখানে নিয়ে যেতে পারি, আর এখানে গিয়ে যদি আমি বাইং অর্ডার আমি দেওয়া শুরু করি বড় অ্যামাউন্টের, আমার যারা বাইং, মানে আমার এখন বাইং এর প্ল্যানিং আছে, তাহলে বাইং এর প্ল্যানিং করতে গেলে এতটা অর্ডার আমি কাকে খাওয়াবো? এখানে হিউজ সেল অর্ডার অলরেডি লোকে দিয়ে বসে আছে। তাহলে এইখানে প্রাইস নিয়ে গিয়ে আমি যদি এখানে বাইং অর্ডার দিতে পারি, তাহলে সেল অর্ডার আছে, বাই অর্ডার আমি দিলাম, খাটাখাট কন্ট্রাক্ট কমপ্লিট হলো, প্রাইস আপসাইড, সিম্পল ফান্ডা। প্রাইস নিচে আসলো, দেখো নিচে এসে এইখানে বাই অর্ডার যেমনি ফুলফিল হলো, প্রাইস আপসাইড, প্রাইস আপসাইড গেল। মনে করো প্রাইস এত দূর গেল, আমি কথার কথা বলছি, রিট্রেসমেন্ট নিল, দেন প্রাইসের আবার দরকার, সেল সাইড আসতে গেলে আমার আবার লিকুইডিটি দরকার। কোথায় লিকুইডিটি পাবো? বাই সাইড। প্রাইস এইখান থেকে যখন নিচে এসেছিল, তাহলে সবাই কি করেছে? এইখান থেকে সেল সাইডের প্ল্যান করেছে। সেল সাইডের প্ল্যান করলে এইখানে কি দেওয়া আছে? সবার এসএল দেওয়া আছে। সেল সাইডের প্ল্যানের এসএল মানে কি? বাই সাইডের এসএল। তাহলে এখানে হিউজ বাই সাইডের অর্ডার পড়ে আছে এই জায়গাটাতে করে আমার। বোঝা যাচ্ছে সেম কনসেপ্ট এখানে। এইখানে যেমন সেল সাইডের অর্ডার ছিল, বাই সাইড ফুলফিল হয়ে উপরে গেছে, সেম ভাবে এখানে বাই সাইডের স্টপ লস আছে সবারই। সেই জন্য এখানে গিয়ে যদি আমি সেলিং অর্ডার পাঞ্চ করি, ধারার ধার আমার অর্ডার কমপ্লিট হয়ে যাবে, মার্কেট নিচে আসবে। এইভাবে প্রাইস চলে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে মানে পারছি আমি কি বলতে চাইছি। এটা এসএসএল, সেল সাইড লিকুইডিটি, মানে এইখানে যে স্টপ লস গুলো আছে সেগুলো সব সেল স্টপ লস আছে, সেলিং স্টপ লস, তাই এটা হচ্ছে এসএসএল। ঠিক আছে, এইখানে যে স্টপ লস গুলো আছে সেগুলো সব বাইং সাইডের স্টপ লস, কারণ তারা নিচে নিচে শর্ট করেছে, ডাউন সাইডে ট্রেড নিয়েছে, তাদের এসএল তাহলে কি হবে? বাইং সাইডে এসএল হবে। তাহলে এখানে সবারই বাইং সাইডের এসএল আছে। ঠিক আছে, তাই এটা বিএসএল, বাইং সাইড লিকুইডিটি। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? এবার একটা কোয়েশ্চেন হচ্ছে, তাহলে প্রাইস কি সবসময় তাই যাবে? প্রাইস এখান থেকে উপরে গেল, এখান থেকে প্রাইস কি করলো? আমি এটাকে যদি একদম বোল্ড করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রাইস উপরে গেল, দেন এখান থেকে প্রাইস আবার নিচে আসবে এই লিকুইডিটি নিতে। আচ্ছা, লিকুইডিটি নিল, যে প্রাইস আবার আপ সাইডে যাবে লিকুইডিটি নিতে। আচ্ছা, নিল, ঠিক আছে। প্রাইস এখান থেকে আবার নিচে আসবে এই লিকুইডিটিটা নিতে, নিল। প্রাইস এখান থেকে আবার আপ সাইডে যাবে লিকুইডিটি নিতে, নিল। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি আস্তে 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 প্রাইসের এরকম হয়ে যাওয়া উচিত ছিল ডিজাইনটা। তাহলে তো প্রাইসের তো ডিজাইন আস্তে আস্তে এরকম হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু মার্কেটে তো এরকম চলে না, মার্কেট তো এরকম হয় না। হ্যাঁ, মার্কেট এটা হয় না। তার কারণ হচ্ছে প্রাইস, বারবার আমি বলছি লিকুইডিটি খুঁজে বেড়াই। আমি একবারও বলিনি যে প্রাইসের বাই সাইড আর সেল সাইডেরই লিকুইডিটি নিতে হবে, সেটা আমি একবারও বলিনি। প্রাইসের লিকুইডিটি দরকার। দেখো, এই মানে আমি যদি তোমাদেরকে ভালো করে বলি, এই লেগটাতে প্রাইসের কোনো অর্ডার ব্লক বা এফবিজি মনে করো নেই, কিচ্ছু নেই, অর্ডার ব্লক নাই, এফবিজি নেই, ভলিউম ইমব্যালেন্স নেই, গ্যাপ ইমব্যালেন্স নেই, কিচ্ছু নেই এই লেগটাতে। তাহলে প্রাইসের তো লিকুইডিটি দরকার আপসাইডে যাওয়ার জন্য। তাহলে ওই লিকুইডিটি কোথায় পাবে? তখন প্রাইস বাধ্য হয়ে নেমে আসে এই যে নিচের যে সেল সাইডের লিকুইডিটি আছে, সেই সেল সাইডের লিকুইডিটিটা নিতে বাধ্য হয়ে নেমে আসে। প্রাইস এইখান থেকে আপসাইডে গেল, ঠিক আছে। এবার দেখো ভালো করে, এইখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে, আর এইটা হচ্ছে আমাদের এফবিজি। ঠিক আছে, আমি যদি এগুলোকে সব ডিলিট করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটাকে তুমি ক্লিয়ার রাখি। ওকে, এইটা হচ্ছে আমাদের এফবিজি। ঠিক আছে, প্রাইস এবার করলো কি? প্রাইস যেহেতু এখানে অলরেডি লিকুইডিটি পেয়ে গেছে, তাই প্রাইস আর সেল সাইডের লিকুইডিটি নিতে আপাতত আসবে না, আপাতত আসবে না। প্রাইস এইখান থেকে লিকুইডিটি নিয়ে আপসাইডে গেল। ঠিক আছে, প্রাইস এখানকার লিকুইডিটি মনে করো নিল, বা কথার কথা মনে করো যে আমি ধরে নিচ্ছি যে এটা মনে করো আমাদের একটা অর্ডার ব্লক, এটা সাপোজ করো এটা আমাদের একটা অর্ডার ব্লক, আমি ধরে নিলাম। ঠিক আছে, এটা আমাদের অর্ডার ব্লক। তাহলে প্রাইস করবে কি? এখান থেকে প্রাইস অর্ডার ব্লকে যাবে, অর্ডার ব্লকে যাওয়ার পর প্রাইস এইখান থেকে আবার নিচে আসছে। ধরে নিলাম এবার এই যে লেগটা,
এই লেগটাতে কোনো অর্ডার ব্লক, এফবিজি বা কোনো রকম লিকুইডিটি এই লেগে নাই। আর এই লেগটাতে যেই লিকুইডিটি ছিল সেই লিকুইডিটিটা অলরেডি নেওয়া হয়ে গেছে। তাহলে প্রাইস এবার বাধ্য এই সেল সাইডের নিচে যে লিকুইডিটিটা আছে সেটা নিতে। প্রাইস এবার নিচে আসবে, এইখানকার এই সেল সাইডের লিকুইডিটি নিল, অর্থাৎ যে সেল সাইডের স্টপ লস ছিল, সেলিং অর্ডার ছিল, সেলিং অর্ডার নিল, আর এরা বাইং অর্ডার এখানে দিল, বাইং অর্ডার এরা দিল, এখানে সেলিং অর্ডার আগে থেকে পড়েছিল, কন্ট্রাক্ট কমপ্লিট হলো, প্রাইস এবার আপ সাইডে যাবে। প্রাইস এবার কতটা আপ সাইডে যাবে, এই লেগে যদি কোনো অর্ডার ব্লক, এফবিজি বা কোনো লিকুইডিটি কিছু যদি থাকে তাহলে প্রাইস তত দূর যাবে, সেখান থেকে আবার ব্যাক করবে। যদি না থাকে, এই অর্ডার ব্লকও নেওয়া হয়ে গেছে প্রাইসের, তাহলে প্রাইস আবার যাবে আপ সাইডে এই লিকুইডিটি নিতে। এই লিকুইডিটি নিল, নিয়ে প্রাইস আবার নিচে আসবে। এই লেগে যদি কোনো অর্ডার ব্লক, এফবিজি কিছু থাকে তাহলে সেখান থেকে যাবে। এইভাবে প্রাইস চলে। আমি ধরে নিলাম প্রাইস হয়তো এই জায়গাটাতে করে আসলো, এখানে মনে করো যে একটা হয়তো গ্যাপ ইমব্যালেন্স বা এফবিজি আছে বা অর্ডার ব্লক আছে, এখান থেকে প্রাইস আবার উপরে গেল। উপরে যাওয়ার পর মনে করো এখানে আবার হয়তো একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, তাহলে সেই অর্ডার ব্লকে ট্যাপ করে প্রাইস নিচে আসলো। নিচে আসার পর এখানে প্রাইস নিচে আসলো, সেল সাইডে লিকুইডিটি নিল না, এখানে দেখো এক্সট্রিম অর্ডার ব্লক একটা আছে এখানেও, তাহলে সেটাকে ট্যাপ করে প্রাইস আবার উপরে গেল। গিয়ে এইভাবে প্রাইস চলতে থাকে লিকুইডিটি নিয়ে। ব্যাপারটা কখনো এরকম না যে প্রত্যেকবার সেল সাইড লিকুইডিটি নিতে আসবে। তার আগে যদি অন্য কোনো লিকুইডিটি প্রাইস পেয়ে যায়, তাহলে প্রাইস সেই লিকুইডিটিকে রেসপেক্ট দেবে, দেন আপ সাইডে যাবে বা ডাউন সাইডে যাবে, মধ্যে কথা সেই লিকুইডিটিকে রেসপেক্ট দেবে। তারপরে প্রাইস যখন আবার নিচে আসছে, তখন এইদিকে যদি কোনো লিকুইডিটি না পায়, তখন আবার সে হয়তো এই লিকুইডিটি নিতে আসে। তো বোঝা যাচ্ছে প্রাইস অ্যাকচুয়ালি কিভাবে চলে। এই হচ্ছে টোটাল গল্প, ঠিক আছে? বাই সাইড লিকুইডিটি, সেল সাইডের লিকুইডিটি। আমি আশা করি ডায়াগ্রামে তোমাদেরকে বোঝাতে পেরেছি টোটাল বাই সাইড লিকুইডিটি কি, সেল সাইড লিকুইডিটি কি, এবং বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটির লজিক কি, এরা কিভাবে কাজ করে, এবং প্রাইস কি সবসময় বাই সাইড লিকুইডিটি নিতে যাবে, সেল সাইড লিকুইডিটি নিতে যাবে। টোটাল ব্যাপারটা আমি কিন্তু বুঝিয়ে বললাম। এই জায়গাটা কেউ বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা এখান থেকে দেখে নেবে। এবার আমি তোমাদেরকে যদি প্র্যাকটিক্যালি যদি মার্কেটে যদি দেখাই, তো তাহলে এক সেকেন্ড আমি এগুলোকে ডিলিট করে দিই। ওকে, সো আমি যদি তোমাদেরকে ডিটেলসে দেখাই, তো দেখো এইখানে এটা একটা সুইং হাই তৈরি হয়েছে, ঠিক আছে? তো এটা বাই সাইডের লিকুইডিটি, প্রাইস উপরে গেছে, ঠিক আছে? প্রাইস উপরে গিয়ে প্রাইস যেমনি লিকুইডিটি গ্র্যাব করেছে, প্রাইস দেখো নিচে এসছে, ঠিক আছে? প্রাইস নিচে এসছে, প্রাইস নিচে আসার পর তুমি যদি দেখো এখানে একটা সেল সাইডের লিকুইডিটি আছে, সেল সাইডের লিকুইডিটি প্রাইস গ্র্যাব করেছে, প্রাইস সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করার পর প্রাইস আপ সাইডে গেছে, ঠিক আছে? এবার তোমাদের মনে হতে পারে যে এখানেও তো লিকুইডিটি আছে, ঠিক আছে? এখানেও তো লিকুইডিটি আছে, হ্যাঁ এখানেও লিকুইডিটি আছে। সেটাকে তুমি যদি বাড়াও, দেখতে পাবে তুমি যে এইখানেও একটা লিকুইডিটি আছে। এখান থেকে প্রাইস নিয়েছে, লিকুইডিটিটা গ্র্যাব করেছে, প্রাইস আপসাইডে গেছে, ঠিক আছে? প্রাইস এখান থেকে এসছে, প্রাইস এখানকার লিকুইডিটিটা নিয়েছে, কিন্তু প্রাইস এখানে যায়নি, মানে সঙ্গে সঙ্গে আবার আপসাইডে যায়নি। তার কারণ হচ্ছে এখানে একটা স্ট্রং লিকুইডিটি ছিল, সেই লিকুইডিটিটাও গ্র্যাব করার জন্য নিয়ে এসেছিল। তার কারণ তুমি যদি দেখো, আমি দেখিয়ে দিচ্ছি পরপর আর কি। এখান থেকে নাও, ডিউ পড়ে গেল। আচ্ছা, তারপরে তুমি দেখো এইখান থেকে প্রাইস গেছে, লিকুইডিটি গ্র্যাব করেছে, দেন প্রাইস দেখো আপসাইডে কতটা গেছে, ঠিক আছে? দেখো যদি এখানেও দেখো, এখানেও একটা বাই সাইডের লিকুইডিটি আছে। তো হায়ার টাইম ফ্রেমে যাবে, ব্যাপারগুলো আরো স্ট্রং হবে। স্মল টাইম ফ্রেমে অ্যাকচুয়ালি বেশি এগুলো তৈরি হয় বলে বেশি কনফিউজড হবে। এখানে একটা বাই সাইডের লিকুইডিটি দেখো, এখানে লিকুইডিটি গ্র্যাব করেছে প্রাইস, ঠিক আছে? প্রাইস লিকুইডিটি গ্র্যাব করার পর প্রাইস দাম করে নিচের সাইডে এসছে আর কি। এবার তুমি যদি দেখো, যেটা একটু আগে বলছিলাম, এখানে একটা লিকুইডিটি আছে, প্রাইস এই লিকুইডিটি নিতে আসেনি। কেন আসেনি? কারণ এখানে অলরেডি একটা অর্ডার ব্লক আছে। প্রাইস এই অর্ডার ব্লকে রেসপেক্ট দিয়েছে, রেসপেক্ট দিয়ে আপ সাইডে গেছে। এইখানে দেখো, এখানেও ভালো বুঝতে পারবে, এটা একটা স্ট্রং ক্যান্ডেল ছিল, স্ট্রং ক্যান্ডেলটার লিকুইডিটি আপসাইডে গ্র্যাব করলো, স্ট্রং ক্যান্ডেলের লিকুইডিটি আপসাইডে গ্র্যাব করে মার্কেট দুম করে নিচ্ছে, ঠিক আছে? এরকম যত তুমি দেখবে তত তুমি বুঝতে পারবে। এবার আমি আবারও বলছি, তোমাদের এই জায়গাটাতে অনেক সময় মনে হতে পারে যে আরো অনেক জায়গাতে তো দেখা যাচ্ছে সেসব জায়গাগুলোতে কাজ করছে না কেন। হচ্ছে না, তার অনেক কারণ আছে। দেখো, মার্কেট তো শুধু, আমি আগেই বললাম, শুধু বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি নিয়ে চলে না। আমরা যখন ইন ফিউচার প্ল্যান করব, তখন একসাথে আমরা অনেক জিনিস কম্বাইন করব। যখন অনেক জিনিস কম্বাইন করব, তখন বুঝতে পারবে আচ্ছা এখানে বাই সাইডের লিকুইডিটি চললো কি চললো না। যেমন তোমাদের এখন মনে হতে পারে, সাপোজ করো হয়তো যে এইখানেও তো একটা লিকুইডিটি ছিল, এটা ক্রস করে আসলো, তাহলে এটা আমাদের এখন বাই সাইডের লিকুইডিটি, ঠিক আছে? প্রাইস আপ সাইডে গেছে, বাই সাইডের লিকুইডিটি নিয়েছে, নিচে এসছে, নিচে এসে দেন তারপরে গেছে,
বাট লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট নিচে এসছে, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে হয়নি এরকম একটা দেখাই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা যে এখানে কেন হলো না। হয়নি এরকম, এখানে যেমন তুমি দেখতে পারো, ঠিক আছে, এখানে ইকুয়াল হাই আছে, ঠিক আছে। ইকুয়াল হাই মানে কি, বারবার এইখান থেকে সোজা সাপটা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে এইখান থেকে যারা সেল সাইডের প্ল্যান করেছিল নিচের দিকে, তাদের সবারই এসএল এখানে আছে। এখানে যারা প্ল্যান করেছিল তাদেরও আছে, এইখানে যারা প্ল্যান করেছিল তাদেরও এসএল আছে। তাহলে সোজা সাপটার কথা আমি এতক্ষণ থেকে যা বোঝালাম, সেই হিসাবে তো এখানে হিউজ সেলিং অর্ডার আছে, মানে বাইং অর্ডার আছে আর কি, বাইং এসএল আছে আর কি এই জায়গাটাতে করে, হিউজ আছে। তাহলে সেই তাই যদি হয়, আমি এতক্ষণ থেকে যা বোঝালাম, সেই কনসেপ্টে তো প্রাইস এখান থেকে এসে এইখান থেকে এসে এইখান থেকে এসে এইটাকে নিয়ে প্রাইস তো আবার দুম করে নিচের সাইডে পড়া উচিত ছিল। আমি এতক্ষণ থেকে যা বোঝালাম সেটা যদি হয়, তাহলে প্রাইস এইখান থেকে এটাকে নেওয়ার পর নিচে পড়া উচিত ছিল, কিন্তু সেটা না পড়ে প্রাইস আপসাইডে কেন চলে গেল? ঠিক আছে, এটা তো এখানে কাজ করলো না। হ্যাঁ, এটা এখানে কাজ করলো না, তার কারণ হচ্ছে এটার বায়াস কি আছে আগে বুঝতে হবে। মার্কেট তুমি যদি দেখো তাহলে মার্কেট তুমি দেখতে পাবে আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। আর মার্কেট যখন এখান থেকে সেলিং নিয়ে নামছে, দেন এখানে একটা স্ট্রং পিওআই থেকে মার্কেট রিজেকশন যখন নেবে, এই টোটাল ব্যাপারগুলো তোমাকে আগে বুঝতে হবে। আমি বারবারই বলি বায়াস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। বায়াস আমার আপসাইডে আছে, আমি ডাউন সাইডে কখনো প্ল্যান করব না। যখন বায়াস আমার আপসাইডে আছে আমি সবসময় প্ল্যান করব উল্টো দিক দিয়ে। মানে আমি কি বলতে চাইছি, মানে আমি বলতে চাইছি বায়াস যখন আপসাইডে আমি জানি, তাহলে আমার টার্গেট থাকবে হচ্ছে এই যে এই লিকুইডিটিটা, যে সেল সাইডের লিকুইডিটি পর্যন্ত আমি ওয়েট করব, সেল সাইডের লিকুইডিটি আসলে আমি এখান থেকে বাইং এর প্ল্যান করব, আমার টার্গেট থাকবে এইটা। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার আগে এই জায়গাটাতে করে অলরেডি এখানে একটা অর্ডার ব্লক আছে, তাহলে এখানে যখন অলরেডি একটা অর্ডার ব্লক আছেই, তাহলে প্রাইস এই লিকুইডিটি যখন পেয়ে যাচ্ছে এখানে, তাহলে কখনোই প্রাইস এই জায়গাটাতে করে আসবে না, প্রাইস সেই জন্য এই জায়গাটাতে করে আসেওনি। মানে আমি বারবার তোমাদেরকে বলছি কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, কখনোই এইটা তো কাজ করলো না, ওটা তো কাজ করলো না, এখানে তো হয়নি ওখানে হয়নি, সেটা মাথায় রেখো না। পরে যখন টোটাল গুলোকে কম্বাইন করবো তখন এই টোটাল ব্যাপারগুলো বুঝে যাবে এখানে কেন কাজ করলো না, তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি আমি বলে দিলাম। এরকম যে জায়গায় কাজ করছে না সেখানে কারণ আছে কেন সেখানে কাজ করছে না, সেই কারণটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, সেই জায়গাগুলো শেখানো হোক তারপর। বাট কনসেপ্টটা বোঝো। ডায়াগ্রামে তোমাদেরকে এটা আমি বোঝালাম, এখানে প্রাইস এইখান থেকে তো হিসাবে প্রাইস এই মানে প্রাইস এইখান থেকে তো নিচে এই সেল সাইডে লিকুইডিটি নিতে আসার কথা ছিল, কিন্তু কেন আসলো না, তার কারণ এখানে একটা পেয়ে গেছে তাই। আরো যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবে যে এখানে কাজ করেনি। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন কাজ করেনি। দেখো এইখানে যেমন বলি আমি যে এখানে অবভিয়াসলি আমাদের একটা সেল সাইডে লিকুইডিটি ছিল, ঠিক আছে। প্রাইস তাহলে এইখান থেকে যখন গেছে, লিকুইডিটি নিয়ে এখানে আসার কথা ছিল, দেন তারপর আপসাইডে যাওয়ার কথা ছিল। তো প্রাইস এখানে আসেনি, কেন আসেনি তার কারণ তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে করে যে এফবিজি আছে। তো প্রাইস এখানে আপসাইডে লিকুইডিটি পেয়েছে, সেজন্য আপসাইডে লিকুইডিটি পাওয়ার জন্য প্রাইস এখান থেকে আপসাইডে চলে গেছে, ঠিক আছে। তো এরকম ভাবে এবার এইখানে একটা কোয়েশ্চেন হতে পারে যে এইখানেও তো একটা লিকুইডিটি ছিল, বাই সাইডের লিকুইডিটি, ঠিক আছে। তাহলে বাই সাইডের লিকুইডিটি কে নেওয়ার পর প্রাইস এখান থেকে বাই সাইডের লিকুইডিটি কে নিল, নেওয়ার পর এবার তো হিসাবে উচিত ছিল প্রাইস এখান থেকে বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব করার পর নিচে আসা, বাট প্রাইস নিচে না এসে আপসাইডে কেন চলে গেল? ঠিক আমি তো যা বললাম সেটা তো উল্টো হচ্ছে। তার কারণ আমি আবার একটু আগে বললাম, আবারও সেম কথাই বলছি, প্রাইসের বায়াস এখন আপসাইডে। তো প্রাইস যখন আপসাইডের বায়াস, তাহলে আমি সবসময় সেল সাইডের লিকুইডিটি থেকে প্ল্যান করবো, আমি বাই সাইডের লিকুইডিটি থেকে প্ল্যান করব না। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, আমি বারবার বলছি, সাপোজ করো যেমন আমি যদি তোমাদেরকে এই যেটা করে বলি, ঠিক আছে, প্রথমে মাথায় রাখো সেটা হচ্ছে বায়াস হচ্ছে ডাউন সাইডে, ঠিক আছে। এখানে দেখো অলরেডি আমি আগে যদি বলি, এখানে দেখো একটা অলরেডি সেল সাইডের লিকুইডিটি আছে, ঠিক আছে, আমি মার্কিং করে রেখেছি। আমি জানি না প্রাইস এত দূর আসবে কি না আসবে, ঠিক আছে। প্রাইস মনে করো এই জায়গাটাতে করে চলছে, এটাকে যদি পুরোপুরি ঢেকে দাও তুমি আর কি, এই পোর্শনটাকে আমি পুরোপুরি ঢেকে দিচ্ছি, ওকে। তো আমি জানি না, ঠিক আছে, প্রাইস কি হবে না না হবে আমি জানি না, এত দূর পর্যন্ত মনে করো আমি জানি না। তো আমি এখানে সেল সাইডের লিকুইডিটি একটা পেয়েছি, আমি সেটা মার্কিং করে রেখেছি, আমি জানি যে প্রাইস নিচে এত দূর আসবে। দেন আমি এইখান থেকে যখন এটা নেবে আসবে তখন আমি এইখান থেকে আমি ট্রেড প্ল্যান করব আপসাইডের, ঠিক আছে। কতটা প্ল্যান করব, এই যে এখানে যে লিকুইডিটি আছে আপসাইডের সেম আমি অত দূর লিকুইডিটি পর্যন্ত প্ল্যান করব, কারণ আমি কি জানি এখান থেকে যারা সেলিং করছে তাহলে এখানে বাই সাইডের লিকুইডিটি আছে, মানে বিএসএল আছে, তাহলে আমার এত দূর পর্যন্ত আমি টার্গেট প্ল্যান রাখবো।
আমার এটা আমি টার্গেট ধরে বসে আছি, ঠিক আছে। প্রাইস আসছে আসছে, এই করতে 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 আমি এই জায়গাটায় করে দেখতে পেলাম, আমি থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে। ভালো করে দাও, প্রাইস এইখান থেকে এসে এইভাবে যাচ্ছে, এইখানে কিন্তু থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এটার লো ব্রেক করেছে, অ্যান্ড পরেরটা দেখাচ্ছি আমি আর কি, এটার উপরে আছে আপাতত, তুমি এটাই মাথায় রাখো, অর্থাৎ এখানে একটা সুইং হয়েছে, ধরে রাখো তুমি আপাতত মাথায় রাখো এটাই, ঠিক আছে। পরে আমি আসছি, তাহলে আমি এটাকেও বাই সাইড লিকুইডিটি মার্ক করব। আমি প্রথমে তোমাদেরকে যেটা সুইং এর ক্ষেত্রে বললাম যে 1 নম্বর ক্যান্ডেলের ভাইও নিতে হবে, কেন বললাম এই জায়গাটা থেকে বুঝতে পারবে, ঠিক আছে। হিসাবে কি, হিসাবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্যান্ডেল, এটা আমাদের 2 নম্বর ক্যান্ডেল, এটা আমাদের 3 নম্বর ক্যান্ডেল। এবার যত কটা ক্যান্ডেল হোক না কেন, আমার 1 নম্বর ক্যান্ডেলের লো ব্রেক হয়ে গেছে, আমার 1 নম্বর ক্যান্ডেলের হাই এখন ব্রেক হওয়া আমার দরকার। তার মধ্যেখানে যত কটা খুশি ক্যান্ডেল হোক না কেন, যখনই এটা হয়ে যাবে তখনই গিয়ে আমি এটাকে সুইং মার্ক করবো। আমি তোমাদেরকে এটা বলেছিলাম, দেখো টোটাল ব্যাপারগুলো এখানে দেখো, টোটাল ব্যাপারটা বুঝে যাবে, ঠিক আছে। আমি তর্কের খাতিরে এখানে মার্ক করে নিয়েছি এখন বিএসএল, ঠিক আছে। বাই সাইড লিকুইডিটি, প্রাইস যাচ্ছে, এখনো আপসাইড নেয়নি, এখনো আপসাইড নেয়নি, ওকে, এখনো নেয়নি। এইখানে এসে আমি দেখতে পেলাম প্রাইস কি করলো, এক লিকুইডিটি গ্র্যাব করলো। প্রাইস যখন লিকুইডিটি গ্র্যাব করলো, আমি জানি যে প্রাইস লিকুইডিটি গ্র্যাব করেছে, গ্র্যাব করে পরের ক্যান্ডেলটা উপরে মার্কিং হয়েছে, তার মানে হিসাবে এখানেও আমার একটা বাই সাইডের লিকুইডিটি ক্রিয়েট হলো। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, এখানে এটা আমার 1 নম্বর ক্যান্ডেল, এটা আমার 2 নম্বর ক্যান্ডেল, এটা আমার 3 নম্বর ক্যান্ডেল, আর 1 নম্বর ক্যান্ডেলের লো ব্রেক হয়ে গেছে, 1 নম্বর ক্যান্ডেলের হাইও ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেই যদি হিসাব হয়, সেই হিসাবে এখান থেকে প্রাইস আপসাইডে যাওয়া উচিত, তাহলে আমার ট্রেড নেওয়া উচিত এখান থেকে কি, যখনই লিকুইডিটি গ্র্যাব হলো, আমি সাপোজ করে নিলাম এইখান থেকে আমি ট্রেড নিলাম এই জায়গাটাতে করে, আপসাইডের লিকুইডিটি আমার টার্গেট হিসাবে তাই হওয়া উচিত। চলো দেখা যাক প্রাইস কি করছে। গেল, আমি খুব ভালো লাগছে, বাপরে বাপ প্রাইস এতটা চলে এসছে, মানে এতদূর প্রাইস এসছে, আমার খুব আনন্দ, হ্যাঁ 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 আমি প্রফিটে আছি। পরের ক্যান্ডেলে প্রাইস দাম করে এসে স্টপ লস হিট, কেন, তার কারণ এই জায়গাটার ক্যান্ডেলটা দেখো, এটা কতটা স্ট্রং লিকুইডিটি এখানে আছে। কেন স্ট্রং লিকুইডিটি বলছি আমি এটাকে, তার কারণ এই যে সুইংটা তৈরি হয়েছে, সেইখানে একটা অর্ডার ব্লক আছে এখানে, ঠিক, প্লাস এখানে একটা এফবিজিও তৈরি করেছে প্রাইসটা, অর্থাৎ আমি কি বুঝতে পারছি, এই জায়গাটাতে করে বড় একটা মানি অ্যাড হয়েছে, কারণ একটা সুইংও তৈরি করেছে, এখানে কি করেছে, একটা সুইংও তৈরি হয়েছে, প্লাস এখানে অর্ডার ব্লক, প্লাস এফবিজি যেটাকে ডিসপ্লেসমেন্ট বলে, প্রাইসের ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি, হ্যাঁ এখানে একটা বড় মানি অ্যাড হয়েছে, তাহলে এটা আমার একটা সেল সাইডে স্ট্রং একটা আমার এখানে লিকুইডিটি আছে, অর্থাৎ যেই বড় মানি এখানে অ্যাড হয়েছে তাদের সবার স্টপ লস কিন্তু এই জায়গাটায় করে ঢুকে বসে আছে। একদম ক্লিয়ার, কারণ এখানে প্রাইস একটা দারুণ মুভমেন্ট দিয়েছে, দারুণ স্ট্রং মুভমেন্ট দিয়েছে, মানে সবার এসএল এখানে ঢুকে বসে আছে, তাহলে আমার এটা স্ট্রং এসএসএল, এইটা আমার স্ট্রং, সরি এখানে বিএসএল মার্ক করেছিলাম, সরি এগুলো সব আমার সেল সাইডে লিকুইডিটি হবে, হ্যাঁ আমি সরি, সকালবেলা থেকে রেকর্ড করছি আমি, ক্লাসের ভিডিও রেকর্ড করতে হচ্ছে, হ্যাঁ এটাও রেকর্ড করছি, ফলে এটা মিস্টেক হয়েছে আমার, কিছু মনে করো না প্লিজ, সরি। এগুলো সব সেল সাইডের লিকুইডিটি, সরি আই এম সো সরি। তো এই সেল সাইডের লিকুইডিটিটাতে দেখো কোনো অর্ডার ব্লক বা কোনো কিছু তৈরি হয়নি, এই যে লিকুইডিটিটা দেখছো সেল সাইডে, সেটা তো কোনো অর্ডার ব্লক বা কিছু তৈরি হয়নি, তাহলে এগুলো একই ছোট টাইম ফ্রেমের লিকুইডিটি, প্রথম কথা একই ছোট টাইম ফ্রেমের লিকুইডিটি, তাহলে আমার এত ভ্যালু নেই, প্লাস কোনো অর্ডার ব্লক বা এফবিজি তৈরি হয়নি, তাহলে আমার একদমই ভ্যালু নেই, তাহলে আমি এগুলোকে দাম দেব না। আমি কি করব, আমি মাথায় রাখবো যে এগুলো যা তৈরি হচ্ছে হোক, আমি ট্রেড প্ল্যান করব না, কারণ প্রাইস নিচে আসবেই এটাকে নিতে, তুমি দেখো আমি এটাকে যদি পুরোপুরি ডিলিট করে দিই, প্রাইস স্ট্রং এই জায়গাটা এসএল নিতে এসেছে, যেমনি এখানকার এসএল পেয়েছে সঙ্গে সঙ্গে দেখো প্রাইস কতটা মুভ করেছে। এবার আমি তোমাদেরকে আগে বলেছিলাম আমাদের এন্ট্রি কিভাবে হবে, আমাদের এন্ট্রি কিন্তু এই মুভমেন্টে হবে না,
আমাদের এন্ট্রি হবে এইখান থেকে, মার্কেট স্ট্রাকচার শিফট হলো, আমি এর আগে অনেক কবার বলেছি, জাস্ট এন্ট্রি মডিউলে একটা এখন মাথায় রাখো, পরে আমি শিখিয়ে দেবো। প্রাইস আমাদের এসএসএল নিয়েছে, লিকুইডিটি গ্র্যাব করেছে, গ্র্যাব করে মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে, এবার নিচে এসে এখানে যে অর্ডার ব্লক বা এফবিজি থাকবে সেখান থেকে আমরা ট্রেড প্ল্যান করবো আপসাইডে। ঠিক আছে, তাহলে সেম ভাবে প্ল্যান করো। আমাদের এইটা হচ্ছে অর্ডার ব্লক, এটা আমাদের অর্ডার ব্লক, অ্যান্ড এটা আমাদের এফবিজি। ঠিক, তাহলে আমার প্ল্যানিং হবে হচ্ছে এইখান থেকে, এখানেরটা নিচে আমি দিলাম, টার্গেট আমার আপসাইডে যে লিকুইডিটি আছে, তুমি যদি এই লিকুইডিটিও ধরো, যদি ধরো যে আমি এই লিকুইডিটি ধরবো, তুমি যেটা খুশি লিকুইডিটি তুমি ধরো, কারণ প্রাইস ওই লিকুইডিটিতে যাবেই, যেতেই হবে প্রাইস, এই লিকুইডিটি ধরো, এই লিকুইডিটি ধরো, এই লিকুইডিটি ধরো, এখানে তো অর্ডার ব্লকও আছে রীতিমতো আর কি, এখানে তো রীতিমতো অর্ডার ব্লকও আছে। ঠিক আছে, প্রাইসকে যেতেই হবে এগুলোতে। প্রাইস, এই লিকুইডিটি তুমি টার্গেট করো, কি তুমি প্রাইসের এইখানে যে সেল সাইডে লিকুইডিটি আছে, এখানে তো, এখানে প্রচুর লিকুইডিটি এই জায়গাটাতে করে আছে, তুমি সেটাকে টার্গেট করো, তুমি যেটাকে খুশি টার্গেট করতে পারো, কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছ এসএসএল আর বিএসএল এর ট্রেডিং স্টার্ট মানে স্টাইলটা কিভাবে হয়। বাট আমি বারবার বলছি তোমাদেরকে, প্রথমে ওয়ার্নিং দিয়েছি, আবারও ওয়ার্নিং দিচ্ছি, এই এসএসএল বিএসএল দেখে এখনই লাফিয়ে নামতে পড়ে নেমে যেও না মার্কেটে। তার কারণ হচ্ছে বায়াস বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করছি আমি পরের ভিডিওটায় বায়াস নিয়ে করে দেওয়ার, কারণ আমি বায়াসের ভিডিওটা যদি করে দিই তোমাদেরকে, তাহলে তোমরা নিজেরা এবার থেকে ট্রেডিং মানে ট্রেড করতে পারবে। ঠিক আছে, তো বায়াস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। ঠিক আছে, তো এইখান থেকে লিকুইডিটি নিয়ে দেন গেছে, তুমি এবার যেখানে তুমি টার্গেট রাখতে পারো, তুমি এইখানে যে মানে লিকুইডিটি আছে, তুমি সেই লিকুইডিটিকেও টার্গেট রাখতে পারো, কারণ বারবার বলছি প্রাইস লিকুইডিটি নিতে যাবে। দেখো প্রাইস, দেখো এখানে গেছে, আপসাইডের এখানকার লিকুইডিটি নিয়েছে, প্রাইস নিচে এসেছে, দেন আবার এখান থেকে আপসাইডে গেছে। ঠিক আছে, যদি পারো কেউ তাহলে আমাকে বলবে, এই যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লক থেকে নিচে এসছে, আপসাইডে গেছে, আবার এই অর্ডার ব্লকটাকে এইখান থেকে রেসপেক্ট দিয়ে প্রাইস আবার আপসাইডে গেল, এটা তাহলে কি ধরনের অর্ডার ব্লক হলো? এই অর্ডার ব্লকটাকে আমরা কি বলি? আমি ভিডিও করেছি এটা নিয়ে, এটা তোমাদের টাস্ক থাকলো কমেন্ট করবে। ঠিক আছে, তো এই হচ্ছে লিকুইডিটির কনসেপ্ট, এসএসএল বিএসএল, আশা করি বোঝাতে পারলাম। আমি সেম ওয়ার্নিং আবার দিচ্ছি, কেউ এখনই মাঠে নেমে পড়বে না। ঠিক আছে, উম দেখো তোমাদের মাথায় কাজ করতে পারে সেম জিনিস, যেটা একটু আগে বোঝালাম আবারও বোঝাচ্ছি। তোমাদের মাথায় কাজ করতে পারে যে দাদা এইখানেও তো লিকুইডিটি ছিল, তাহলে প্রাইস এখান থেকে নিচে কেন নামলো না? প্রাইস তো এখান থেকে নিচে নামা উচিত। এটা যদি আমাদের বাই সাইডের লিকুইডিটি যদি এটা হয়, প্রাইস এখান থেকে নামা উচিত ছিল লিকুইডিটি গ্র্যাব করার পর, প্রাইস নিচে নামেনি। তুমি 15 মিনিটে গেলে দেখতে পাবে যে প্রাইস এখান থেকে এসছে, একটা শর্ট টার্মের এখান থেকে এসছে, সেটা আসবে অবশ্যই, সেটা লিকুইডিটি এখানে ছিল বলে সেই শর্ট টার্মের এসছে। কিন্তু তুমি যদি এখান থেকে ট্রেড নাও, তুমি লস খাবে, প্রাইস আলটিমেট আপসাইডে যাবে, যেতেই হবে। সেম একই কনসেপ্টে প্রাইস তুমি যদি দেখো, এখানেও যে লিকুইডিটিটা ছিল আর কি, সেই লিকুইডিটিটা নেওয়ার পরে প্রাইস কিছুটা নিচে এসছে। ঠিক আছে, এখানেও যে অর্ডার ব্লক ছিল সেখানে নেওয়ার পরেও প্রাইস, এই অর্ডার ব্লককে ট্যাপ করার পরেও প্রাইস কিন্তু কিছুটা নিচে এসছে, অর্থাৎ এইখান থেকে যাওয়ার পর এখানকার লিকুইডিটি নেওয়ার পর প্রাইস কিছুটা নিচে এসছে, এখানকার লিকুইডিটি নেওয়ার পর প্রাইস কিছুটা নিচে এসছে, অর্ডার ব্লকে ট্যাপ করার পর প্রাইস কিছুটা নিচে এসছে, কিন্তু আলটিমেট প্রাইস কিন্তু নিচের সাইডে তুমি যাচ্ছে না, প্রাইস কিন্তু আপসাইডে যাচ্ছে। এইখানেও গেল, এই লিকুইডিটি নেওয়ার পরেও প্রাইস কিছুটা নিচে এসছে, দেন আবার উপরে চলে গেল। এবার তোমাদের মাথায় হতে পারে তাহলে এটা কি ধরনের গল্প হচ্ছে। কেউ যদি এখান থেকে তাহলে আমার কথা মতো, মানে আমার কথা মতো মতলব এই কনসেপ্ট ওয়াইজ, কেউ যদি এখান থেকে তাহলে ট্রেড প্ল্যান করে, যে এখান থেকে আসলো, এই আসলো, সেখানে যদি ট্রেড প্ল্যান করে তাহলে তার এসএল হিট, এখান থেকে কেউ যদি ট্রেড প্ল্যান করে তার এসএল হিট, যতবারই ট্রেড নেবে তার এসএল হিট হবে। এখানে তো একদম স্ট্রং ক্যান্ডেল দিয়েছে, এখানে তো একদম স্ট্রং ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচে নেমেছে, তাও এসএল হিট। কেন এসএল হিট? কারণ মার্কেটের বায়াস বুঝতে হবে। আমি যখন ডিলিং রেঞ্জ পড়াবো তখন বুঝতে পারবে। আমি যদি এখানে ডেলি ক্যান্ডেলে যাই, বা আমি যদি 1 আওয়ারে যাই আর কি, এখানে ঘিচিমিচি পেকে আছে, আমি তোমাদেরকে কোথায় বোঝালাম, এই জায়গাটা বোঝালাম। ঠিক, মার্কেটের বায়াস আছে আপসাইডে। ঠিক আছে, মার্কেট এইখান থেকে গেছে, যাওয়ার পর মার্কেট নিচে এসছে, আবার গেছে, এখানকার যে লিকুইডিটি ছিল সেই লিকুইডিটিটা নেওয়ার পর এখান থেকে মার্কেট নিচে এসছে,
আবার আপ সাইডে গেছে, এখানকার যে লিকুইডিটি ছিল প্লাস এখানকার অর্ডার ব্লক ছিল সেগুলোকে নিয়ে নিচে এসছে, প্রাইস আবার আপ সাইডে গেছে, এইখানকার যে লিকুইডিটি আছে এই লিকুইডিটিটাকে প্রাইস নিয়েছে, আবার নিচে এসছে, প্রাইস আবার আপ সাইডে যাবে, এখানকার লিকুইডিটি নেবে, প্রাইস আবার নিচে আসবে, আবার আপ সাইডে যাবে। ওভারঅল মার্কেটের বায়াস কিন্তু আপ ট্রেন্ডে আছে। তো আমাদের আপ ট্রেন্ডে থাকলে আমাদের প্ল্যানিং সব সময়তে আমরা করব এসএসএল নিয়ে, কখনোই এই বিএসএল নিয়ে আমরা প্ল্যান করব না। যখনই আপ ট্রেন্ডে বিএসএল নিয়ে ট্রেড প্ল্যান করতে যাবে তখনই তুমি বারবার বারবার মানে তোমার ট্রেডে লস হবে, স্বাভাবিক ব্যাপার। কারণ আপ ট্রেন্ডে আমি কখনোই বিএসএল নিয়ে আমি মানে প্ল্যান করতে পারি না। ঠিক আছে, এটাকেই তুমি যদি এসএসএল নিয়ে তুমি যদি এটাকে প্ল্যান করো তুমি গেনার হবে। দেখো এইখানে সেল সাইডের লিকুইডিটি আছে, এখানেও সেল সাইডের একটা লিকুইডিটি আছে, কাছাকাছি যখন দুটো থাকে সেটাকে আমরা ইকুয়াল লো বলি আর কি। ঠিক আছে, তো প্রাইস করলো কি, এখানে যেই ইকুয়াল লো যেটা ছিল আর কি, এখানে টোটাল এখানকার লিকুইডিটিকে গ্র্যাব করলো, প্রাইস আপসাইড। ঠিক আছে, আপ ট্রেন্ডে তুমি যত জায়গাতে মার্ক করবে তত জায়গাতেই তুমি গেনার হবে, আর ডাউন ট্রেন্ডে আমরা বিএসএল নিয়ে মার্কেট মানে প্ল্যানিং করব। ঠিক আছে, আমি আসবো টোটাল ব্যাপারটা নিয়ে। মোদ্দা কথা হচ্ছে এসএসএল আর বিএসএল কি জিনিস বা এর কনসেপ্ট বুঝতে পারলে আশা করি আমি যতটা সম্ভব আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পেরে থাকো তোমরা কমেন্ট করবে। আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি কেউ এখনই ট্রেড করতে যাবে না। আমি পরের ভিডিওটা বায়াসের উপর করার চেষ্টা করছি, বায়াসের ভিডিওটা করে দিলে তারপরে তোমরা ট্রেড প্ল্যান করবে। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই রাখছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বাই।